এসএসসি পরীক্ষায় 2 বিষয়ে ফেল গেলেও আপনি কলেজে ভর্তি হতে পারবেন। ভাই বিশ্বাস করেন, এই নিয়মটা যদি 2016 সালে থাকতো, আমার বন্ধু সাব্বির জীবনে বইটা খুলেও দেখতো না, আর আমি তো জীবনে স্কুলেই যেতাম না। যে দেশের ক্লাস 9-10 এর বই একই বলে পোলাপান ক্লাস 9 এ বইটা খুলেও দেখে না, ক্লাস 10 এ এসে পড়াশোনার উপরে হুমড়ি খেয়ে পড়ে, সেই দেশে আবার নাকি এসএসসি পরীক্ষার মধ্যে 2 সাবজেক্টে ফেল গেলেও কলেজে ভর্তি হওয়া যাবে। ভাই বিষয়টা কি আপনারা একটাবার চিন্তা করতে পারছেন? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত হচ্ছে যে আমার মনে হচ্ছে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। যে দেশে কর্মসংস্থানের সংখ্যার থেকে 100 গুণে বেশি বেকার শিক্ষিত যুবকদের সংখ্যা, সেই দেশে এসে আপনারা আবার সার্টিফিকেটধারী বেকার যুবকদের জন্ম দিচ্ছেন। আমাদের দেশে যে পরিমাণের সার্টিফিকেটধারী বেকার যুবকেরা ঘুরে বেড়ায়, সেই তুলনায় 1% কি আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? কর্মসংস্থানের ব্যবস্থা না করে আপনারা শুধু দিনে দিনে শিক্ষা ব্যবস্থাটা উন্নত করে দিচ্ছেন। ক্লাস 5 এর পিএইচসি পরীক্ষাটা উঠাইয়া দিলেন, ক্লাস 8 এর জিএইচসি পরীক্ষাটা উঠাইয়া দিলেন, এখন এসএসসির পরীক্ষার মধ্যে 2 সাবজেক্টে ফেল করলেও কলেজে ভর্তি হওয়ার মতো সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন। আমরা যখন পড়াশোনা করতাম তখন ক্লাস 4 এ উঠে ক্লাস 5 এ যখন উঠতাম তখন পিএইচসি পরীক্ষার একটা টেনশন মাথার মধ্যে খেলতো, যে কারণে আমরা রাত দিন পড়াশোনা করতাম। তারপরে ক্লাস 5 পাস করে যখন জিএইচসির প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমরা রাত দিন পড়াশোনা করছিলাম যাতে করে আমরা জিএইচসিটা পাস করতে পারি। জিএইচসি পাস করতে না করতেই আবার এসএসসির প্যারাটা আমাদের মাথায় ঢুকে যেত, যে কারণে আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম। আর এখন এসে আপনারা বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা এতটাই সহজ করছেন যে আপনারা ক্লাস 5 এর পিএইচসি উঠিয়ে দিলেন, যে ক্লাস 8 এর জিএইচসি উঠিয়ে দিলেন, এখন এসএসসি পরীক্ষার মধ্যে 2 সাবজেক্টে ফেল করলেও আপনারা কলেজে ভর্তি হওয়ার মতো সুযোগ সুবিধা দিচ্ছেন। তো এতে করে আমাদের দেশে বেকার শিক্ষিত যুবক আরো বাড়বে নাকি কমবে একটাবার আপনারা ভেবে দেখুন। ভাই কথায় আছে, যে জাতি যত শিক্ষিত সেই জাতি নাকি ততটা উন্নত, কিন্তু একটা জাতি কি শুধুমাত্র শিক্ষা লাভ করলেই উন্নত হতে পারে? আমাদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থাই নাই, তাহলে আমাদের দেশটা কিভাবে উন্নত হবে? শুধুমাত্র সার্টিফিকেটধারী বেকার যুবক থাকলেই কি একটা দেশ উন্নত হয়ে যায়? কখনোই হয় না। আপনারা হয়তোবা বাইরের দেশের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের দেশের শিক্ষা ব্যবস্থাটা উন্নত করতে চাচ্ছেন, শিক্ষার হারটা বাড়াইতে চাচ্ছেন। পাশাপাশি যদি আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করতেন তাহলে আমার মনে হয় আমাদের দেশটা আরো বেশি উন্নত হতো। আপনারা যে পরিমাণের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে ভাবছেন সেই পরিমাণের তার ন্যূন পরিমাণের যদি কর্মসংস্থানটাকে নিয়ে ভাবতেন, আমি আশা করি আমাদের দেশটা হু হু করে এগিয়ে যেত। এই যে ক্লাস 10 এ এসএসসি পরীক্ষার মধ্যে 2 সাবজেক্টে ফেল গেলেও কলেজে ভর্তি হওয়ার মতো যে সুযোগ সুবিধাটা তারা করতে চাচ্ছেন, আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। এমনিতেই ক্লাস 9-10 এর বই একই বলে পোলাপান ক্লাস 9 এ পড়াশোনা করে না, ক্লাস 10 এ এসে পড়াশোনার উপরে হুমড়ি খেয়ে পড়ে। তাইলে যখন তারা এই সুযোগটা পাবে, এসএসসি পরীক্ষার মধ্যে 2 সাবজেক্টে ফেল গেলেও কলেজে ভর্তি হওয়ার সুযোগটা যে পাবে, তাহলে তারা কি আর পড়াশোনা করবে? একটা মানুষ বই না পড়লে সে কি জ্ঞানী হতে পারে? একটা মানুষ বই না পড়লে নিজেকে কি সেভাবে তৈরি করতে পারে? শুধুমাত্র আমাদের দেশের সার্টিফিকেটধারী যুবক অনেক আছে, কিন্তু আমাদের দেশে সেরকম প্রপার জ্ঞানী কয়জন আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন। তবে আমি মনে করি এই নিয়মটা অবশ্যই পাল্টানো উচিত। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।